উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয় সকলে ভালো আছো। সো আমি এই মুহূর্তে চলে এসেছি আবারও কল্যাণীতে। তো কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতিতে কতদূর এগোলো তাদের প্যান্ডেল প্রস্তুতি। তাদের থিম হচ্ছে সোয়েট আউট মেক প্যাগোডা। তো চলুন তাহলে প্যান্ডেল প্রস্তুতি কতদূর এগিয়েছে। এর আগের দিন আপনারা দেখিয়েছিলাম প্রায় 20% থেকে 25%-এর মধ্যে হয়েছে। আজ কত পার্সেন্ট এগিয়েছে সেটাই আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কীভাবে আসবেন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু ডিটেলসে পেয়ে যাবেন। তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও স্কিপ করে দেখে জানেন। ভিডিও ভালো লাগলে লাইক দেন, কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত জানান। চলুন তাহলে যাওয়া যাক কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির উদ্দেশ্যে। চলুন। বাজে সময় 7:33 আর আমি এই মুহূর্তে রয়েছি কল্যাণী ঘোষপাড়া স্টেশন। আপনারা যদি আসতে হয় কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতিতে, তাহলে আপনারা আসতে হবে কল্যাণী ঘোষপাড়া স্টেশন, কিংবা আপনারা কল্যাণী স্টেশন আসবেন। কল্যাণী স্টেশনের রুট ম্যাপ আপনাকে বলে দেবো। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে আপনারা যদি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনার বাইরে বেরিয়ে এসে দেখতে পাচ্ছেন যেখান থেকে টোটো যাচ্ছে রেলগেটের ঠিক বাঁ সাইডে আপনাদেরকে যেতে হবে। বাঁ সাইডে সোজা গেলেই আপনারা পড়ে যাবে কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতি। আর হেঁটে মাত্র পড়বে মাত্র 5 মিনিট টাইম। তো চলুন যাওয়া যাক কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির উদ্দেশ্যে। পথ দিয়ে এলাম, এই পথ দিয়ে এসে আমি এই মুহূর্তে চলে এসেছি কল্যাণী আইটিআই মোড় ব্যবসা সমিতি মাঠের ঠিক প্রাঙ্গণে। আমি যেহেতু কল্যাণী সীমান্ত হয়ে এসেছি, তো এই পথ হয়ে আমি এসেছি। আর এদিক দিয়ে আপনাদের আসতে হলে কল্যাণী আইটিআই মোড় ব্যবসা সমিতিতে যদি আসতে হয়, তাহলে আপনার আসতে হবে কল্যাণী স্টেশন। কল্যাণী স্টেশন থেকে আপনাকে টোটো বা অটো আপনার ধরতে হবে। মিনিট 5 সময় নেবে, আর ভাড়া প্রতি পড়বে মাত্র 10 টাকা। আর যদি আপনারা কল্যাণী সীমান্ত দিয়ে আসেন, তাহলে কল্যাণী সীমান্ত দিয়ে আসলে আপনার বলতে হবে গান্ধী মোড় কিংবা কল্যাণী আইটিআই মোড় ব্যবসা সমিতিতে। আর যারা ওপার থেকে আসছেন তাদের জন্য আপনারা বলে রাখি, যারা ব্যান্ডেল বা বাঁশবেড়িয়া থেকে বা ত্রিবেণী থেকে আসেন তাদের জন্য বলে রাখি অটো বা ম্যাজিক ভ্যান রয়েছে, ভাড়া প্রতি পড়বে 30 টাকা। তো এই মুহূর্তে আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড় ব্যবসা সমিতিতে। আর কল্যাণী আইটিআই মোড় ব্যবসা সমিতিতে এবছরে তাদের নিবেদন হচ্ছে সোয়েট মেক প্যাগোডা। আর এটাও কিন্তু মায়ানমার। এর আগের বছরে যেরকম হয়েছিল মায়ানমারের বৌদ্ধ মন্দির, তো এবছরও সেম, কিন্তু নামটি চেঞ্জ। সো এই মুহূর্তে প্যান্ডেল প্রস্তুতি প্রায় 35% কমপ্লিট, যেটা দেখতেই পাচ্ছেন। সামনে গিয়ে দেখাবো। তার আগে আপনাকে বলে রাখি যে গেট প্রাঙ্গণে আমি রয়েছি। আর এই গেটটা কেন দেওয়া হয়েছে, যাতে ভেতরে কোনো গরু বা মোষ যাতে না ঢোকে, সেই কারণে এই গেটটা দেওয়া। অনেক কিছু কারিকার্য থাকে, অনেক কিছু কাজ থাকে, সেই কারণে যাতে না ঢোকে, সেই কারণে এই জায়গাটা করা। তো এখানে দেওয়া আছে যখন ব্যানারতে দেওয়া আছে, যেটা আইটিআই মোড়ে যেটা স্টল লাগানোর জন্য, তার নাম্বার দিয়ে দিয়েছে। এখানে নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তার পাশাপাশি যেমন আগের দিনে আমি আপনাদের দেখেছিলাম যে এইরকম ঠিক প্যান্ডেলটি হচ্ছে। তো চলুন তাহলে যাওয়া যাক ভেতরে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। চলে এসেছি মাঠ প্রাঙ্গনে একদমই ভেতরে। আর মাঠ প্রাঙ্গনে ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন যে কল্যাণী আইটিআই মোড় ব্যবসা সমিতি যে এবছর যাতে নিবেদন হয়েছে সোয়েট মেক প্যাগোডা, সেটা যেটা প্যান্ডেল প্রস্তুতি, সেটা কিন্তু অলমোস্ট কিন্তু খুব জোর কদমে চলছে। আর বাসে যে পরিমাণ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বাসের পরিমাণ, সেটাও কিন্তু অলমোস্ট কিন্তু আস্তে আস্তে বাড়ছে। যত দিন বাড়ছে তত কিন্তু প্যান্ডেল প্রস্তুতি কিন্তু খুব জোর কদমে চলছে। আর যেটা ভেতরে যেটা ঢোকার সময় যারা দর্শনার্থীরা ঢুকবে তাদের জন্য একটা বিশাল ব্যবস্থা করা হয়েছে। সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ভেতরে এই আগের বছরের তুলনায়
একটু কিন্তু বড় করা হচ্ছে ভেতরে প্যাসেজটা, ঢোকার মুখটা। আর এখানে অলমোস্ট কিন্তু যে জোর কদমে যে কাজ চলছে প্যান্ডেলে, যে বাঁশ কাটা এবং বাঁশ আনার যে প্যান্ডেলে যেটা খুব জোর কদমে চলছে, সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। আগের দিনকে আপনারা দেখিয়েছিলাম যে 25%, আজকে কিন্তু 35% হয়ে গেছে, প্রায় 10% কিন্তু এগিয়ে গেছে। আর যতদিন গড়বে তত কিন্তু আস্তে আস্তে কিন্তু এই প্যান্ডেলের উচ্চতাও বাড়বে এবং আস্তে আস্তে যে থিমে উপর হচ্ছে সেটাও কিন্তু আস্তে আস্তে প্রকাশ পাবে আগামী দিনগুলিতে। সেই দিনগুলিতেও আমি আসবো ভিডিও বানাতে, আরো আরো অনেক কিছু তথ্য অনেক আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আলোকিত মন উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। আপনাকে বলে রাখি যে এখানে যে ব্যান্ডেলে যে বাঁশ বাঁধার যে প্রস্তুতি, সেটা কিন্তু খুব জোর কদমে চলছে। দেখতে পাচ্ছেন যে একটার উপর একটা বাঁশ কিন্তু এরকম কিন্তু সারিবদ্ধ করে কিন্তু পুরোটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলের যে উচ্চতা সেটা কিন্তু বাড়ানো হচ্ছে, এবং প্যান্ডেলের যে স্ট্রাকচার, বাইরের যে স্ট্রাকচার, সেটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু করে দিচ্ছে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এখনই কিন্তু বাঁশের যে কাজ, যেটা অলমোস্ট কিন্তু প্রায় 35% কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার আস্তে আস্তে নিয়ে যাই ভেতরের উদ্দেশ্যে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন যে বাইরের প্রস্তুতির কাজ কতদূর এগিয়েছে সেটা আপনাকে দেখালাম। তো এবার আমি আস্তে আস্তে করে ভেতরে যাই। আর ভেতরে যাওয়ার আগে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশ যে বাঁধার কাজ, সেটা কিন্তু অলমোস্ট কিন্তু খুব জোর কদমে চলছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন বাঁশ বাঁধার কাজ। আর ভেতরে যে দেখি, ভেতরে যে কাজ যেটা আপনারা দেখিয়েছিলাম তার থেকে অনেক তুলনায় কিন্তু এগিয়েছে। এখানে যখন দেখতে পাচ্ছেন যে বাদামের কাজ, সেটা কিন্তু অলমোস্ট কিন্তু শুরু হয়ে গেছে উপরে। বাদামের কাজ কিন্তু অলমোস্ট শুরু হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি কিন্তু এই কাজ কিন্তু খুব জোর কদমে কিন্তু চলছে এখানে, সেটা আপনারা বুঝতেই পারছেন। বাইরেটা আপনারা দেখালাম, ভেতরেটা আমি দেখতে পাচ্ছি। আর ভেতরে আপনি দেখতে পাচ্ছেন যে বাদামের যে কাজ, সেটা কিন্তু অলমোস্ট শুরু হয়ে গেছে। লাইন বাই লাইন যে বাদামের কাজ, এই পর্যন্ত স্ট্রাকচারের কাজ চলবে, সেটা ওইখানে তৈরি হচ্ছে ওই জায়গাটাতে। তো ওই জায়গাটা আপনাকে দেখাবো। তার আগে এখানে যে বাদামের যে কাজ, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সজন নব সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজিয়ে আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে। দেখালাম ভেতর পোর্শন এবং বাইরের পোর্শন দুটোই আমি দেখালাম। এবার আমি দেখাই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বাদামের যে কাজ, সেটা কিন্তু এখানে তৈরি করা হয়েছে। প্রত্যেকটা ধাঁচা কিন্তু এখানে কিন্তু তৈরি করা হয়েছে। যেমন আপনার যদি দেখিয়ে দিই, এইরকম ধাঁচা, বক্স ওয়াইজ ধাঁচা কিন্তু এখানে কিন্তু চলছে, এখানে তৈরি কাজ। উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তৈরি করা হচ্ছে, তেমন কিন্তু ওখানে কিন্তু বাঁশের কাজ কিন্তু খুব জোর কদমে চলছে। এখানে আপনারা দেখিয়ে দিলাম। আর পুরো প্যান্ডেলটা কিন্তু এবছরে কিন্তু অনেক বড় হচ্ছে। তার কারণ কি, ভেতর পোর্শন আপনাদের দেখালাম এবং বাইরের পোর্শন দেখালাম। অন্য বছরের থেকে এবছরে কিন্তু এই কল্যাণী ITI মোড় ব্যবসায়ী সমিতিতে সব থেকে কিন্তু বড় পুজো প্যান্ডেল হচ্ছে। সেটা হয়তো বাঁশের স্ট্রাকচার দেখেই আপনারা কিন্তু বুঝতে পারছেন।
ত্রিভুবন আজ প্রাণের উৎসবে অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে মহামেল বন্ধনে মহামেল বন্ধনে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে আজ আলোকিত মন মুহূর্তে প্যান্ডেলের বাইরে চলে এসেছি, আর প্যান্ডেলের বাইরে এই মুহূর্তে যে একটা কাজ চলছে দেখতে পাচ্ছেন, কত উপরে মানুষজনেরা কিন্তু কাজ করছে, খুব সাবধানে তারা কিন্তু কাজ করছে। আর এদের দ্বারাই কিন্তু এই পুজোর যে প্যান্ডেল বা থিম আমরা কিন্তু দেখতে পাই। আজকে কল্যাণী ITI মোড় ব্যবসা সমিতি যে প্যান্ডেলের প্রস্তুতি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনার এই ভিডিওর মাধ্যমে। কতদূর এগোলো সেটাই আপনাকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম। থ্যাংক ইউ সো মাচ। এরকম অন্য কোনো পুজো সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু দেখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আপাতত বাই।